হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি দুটো হিন্দি ফিল্মের ট্রেলার এবং টিজার রিয়াকশন করতে চলে এসেছি। দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে ইউটিউব চ্যানেলে। একটা ট্রেলার কিন্তু আজই বেরিয়ে গেছে সকালবেলা, আরেকটি টিজার কিন্তু কয়েকদিন হয়েছে বেরিয়েছে। তো দুটো কাজ নিয়ে কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড আছি। তো প্রথম আমি যেটা ট্রেলার রিয়াকশন করবো তার নাম হচ্ছে মুঞ্জিয়া, তারপর আমি মুভ অন করবো হচ্ছে ইস্ক উইস্ক রিবাউন্ডের টিজারে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো মুঞ্জিয়া ইজ আ ফিল্ম ডিরেক্টেড বাই আদিত্য সরপোদ্দার এবং এখানে কাস্টিংয়ে আছে অভয় বর্মা, শার্ভারি, মোনা সিং, সত্যরাজ সহ আরও অনেকে। এবং দিস ফিল্ম ইজ প্রেজেন্টেড বাই ম্যাডক ফিল্মস এবং এটা একটা হরর কমেডি জনারের ফিল্ম যেখানে মুঞ্জিয়া বলে একজন আরবান লেজেন্ডকে এক্সপ্লোর করা হবে। না, আমার কিন্তু টিজার যখন বেরিয়েছিল টিজারটা বেশ ভালো লেগেছিল এবং টিজারটাকে যেভাবে ডিজাইন করেছিল জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছিল। যেই অ্যাম্বিয়েন্সটা সেট করেছিল, যেইভাবে মুঞ্জিয়াকে আমাদের কাছে তুলে ধরেছিল, সেটা কিন্তু দারুণ লেগেছে। তারপর আজ যখন আমি ট্রেলারটা দেখলাম, যেটা অ্যাভেলেবেল আছে ম্যাডক ফিল্মসের ইউটিউব চ্যানেলে, আমি জাস্ট ছিটকে গেছি। এবং এই ফিল্মটায় মুঞ্জিয়ার যে ক্যারেক্টারটা আছে বা যে ভূতটা আছে সেটা কিন্তু পুরোপুরি সিজিআই ওয়েতে আমাদেরকে দেখানো হচ্ছে। এর আগে এরকমভাবে ক্রিচার 3D ফিল্মে বিক্রম ভট্ট আমাদেরকে ব্রহ্ম রাক্ষস দেখিয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু এই ফিল্মটাতে মুঞ্জিয়া ভূতটাকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তো ট্রেলার থেকে যেটুকুনি বোঝা যাচ্ছে, মুঞ্জিয়া হচ্ছে একজন বাচ্চা ভূত যার ইচ্ছা ছিল মুন্নি বলে একটি মেয়েকে বিয়ে করার, বাট সে বিয়ে করার আগেই একটা অঘটনায় মারা যায় এবং মারা যাওয়ার পরে তার যে আস্তিয়াটা সেটা একটা পিপল গাছের নিচে রাখা হয়েছিল এবং সেখানেই তাকে ট্র্যাপ করে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে সে ওয়েট করছিল কখন কেউ এসে তাকে ছাড়া দেবে, এবং সেই ছাড়াটা দেয় হচ্ছে অভয় বর্মার ক্যারেক্টারটা এবং সে তার পেছনেই পড়ে যায় এবং সে খুঁজতে বেড়ায় মুন্নিকে, যার সাথে সে বিয়ে করতে পারে। তো আলটিমেটলি কি হয় এই সব কিছু বিষয় জানতে গেলে আমাদের ফিল্মটা দেখতে হবে, যেটা 7th of June 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যালি রিলিজ পাবে। আমার কিন্তু এই ফিল্মের মধ্যে হরর কমেডির যে ব্যালেন্সটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং যেইভাবে অভয় বর্মার ক্যারেক্টারটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে তাই কিন্তু বেশ প্রমিসিং মনে হয়েছে। তাকে এর আগে আমি কোথাও দেখিনি, মনে হচ্ছে সে এই ফিল্মটা তারা ডেবিউ করছে। শার্ভারি এখানে তার অপোজিটে আছে এবং শার্ভারিকে আমি বান্টি অর বাবলি 2-তে দেখেছি, তো সেখানে কিন্তু তার অ্যাক্টিংটা আমার বেশ প্রমিসিং লেগেছিল। তো এখানেও আশা করি তার অভিনয়টা ভালো লাগবে। এছাড়া মোনা সিংকে এখানে দেখে বেশ ভালো লাগছে। সত্যরাজকে সেইভাবে এখানে দেখানো হয়নি, বাট সত্যরাজ ভীষণ একটা পাইভটাল রোল প্লে করছে এই ফিল্মের মধ্যে। এখানে যে ভিএফএক্স এর কাজ দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে এবং যেইভাবে ওই পিপল ট্রিটার মধ্যে এক্সপ্লোর করা হচ্ছে মুঞ্জিয়াকে, এবং মুঞ্জিয়ার যে পুরোপুরি গ্রাফিক্সটা সেটা কিন্তু তোমাদের গ্রুটের কথা মনে পড়াবে মার্ভেল কমিক্সের। ইফ ইউ পিপল এগ্রি উইথ ইট প্লিজ কমেন্ট ডাউন বিলো। ঠিক অনেকটা সেরকমই একটা ফিচার্স তাকে রাখা হয়েছে এবং যেইভাবে তাকে ওই অভয় বর্মার ক্যারেক্টার পেছন দিয়ে দেখা যাচ্ছে, সেখান থেকে আবার অনেকটা গবলিনের চরিত্রের কথা মনে পড়ছে ফ্রম লর্ড অফ দ্য রিংস। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমার কিন্তু তার সিজিআই ওয়ার্কটা বেশ প্রমিসিং মনে হচ্ছে। তো দেখা যাক এই ফিল্মটা কিরকম দাঁড়ায়। ফ্রম দি ক্রিয়েটার্স অফ স্ত্রী এখানে বলা হচ্ছে। অবভিয়াসলি ম্যাডক ফিল্মসের এই হরর কমেডির যে ব্যালেন্সটা তারা কিন্তু খুব সুন্দরভাবে করে এসছে। তোমার স্ত্রীতে বলো, রুহিতে বলো, বা রিসেন্টলি ভেড়িয়া বেরিয়েছে সেটাতেও বলো। তবে স্ত্রী বাদ দিয়ে আর দুটো ফিল্ম কিন্তু লিউক ওয়ার্ম রেসপন্স পেয়েছিল বক্স অফিসে। দেখা যাক এই ফিল্মটা কিরকমভাবে রেসপন্স পায় এবং এটা জেনজি ওয়েতে তৈরি করা হচ্ছে টু বিট দিস সামার, এবং সামার সিজনে একটা হরর ফিল্ম উইথ আ কমেডি টাচ সেটা কিন্তু দেখতে অনেকেই এক্সপেকটেশন রাখবে। সো আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট ডাউন বিলো। এবার আমি যে মুভ অন করছি টিজারে সেটার নাম হচ্ছে ইস্ক উইস্ক রিবাউন্ড, যেটাও কিন্তু একজন ডেবিউ ডিরেক্টর ডিরেক্ট করছে এবং এখানে ব্র্যান্ড নিউ ফেসেসকে আমরা দেখতে পাচ্ছি। তবে রোহিত সারাফকে আশা করি প্রত্যেকেই তোমরা চেনো, তাকে এখানে হাইলাইট করে আরো 3 জনকে আমরা দেখতে পাচ্ছি, পশমিনা রোশন, জিবরান খান অ্যান্ড ন্যানা গ্রেওয়াল। এরা প্রত্যেকেই নতুন। তবে জিবরান খানকে যদি তোমরা কেউ দেখে থাকো তোমাদের হয়তো মনে পড়বে কবি খুশি কবি গামে শাহরুখ কাজলে যে বাচ্চার ছেলেটি ছিল, হোয়াট দেশ দেশ হোয়াট পেয়ার ওয়ার, ওই যে ক্যারেক্টারটা ছিল সেই ছেলেটাই বড় হয়ে হচ্ছে জিবরান খান। তার ক্লোজ অবজারভেশন করে আমি জানতে পারলাম। এবং এখানে টিপস কিন্তু তাদের ওই ইয়েস্টেরিয়ার ফিল্ম, যেটা 20-21 বছর আগে একটা ম্যাজিক ক্রিয়েট করেছিলাম, যেখান থেকে শাহিদ কাপুরকে আমরা দেখতে পেয়েছিলাম বলিউডে একটা চকলেট বয় ইমেজ নিয়ে আসার, সেটাকে কিন্তু রিবাউন্ড করে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে। আবার সেই কলেজ লাইফ, আবার কলেজ লাইফে কিছু কনফিউশন, লাভ, ফ্রেন্ডশিপ, ধোকা, প্রত্যেকটা জিনিসকে একত্রে করে এই ফিল্মটাকে তৈরি করা হচ্ছে।
আমার কিন্তু টিজারটা দেখে খুব যে নতুনত্ব কিছু মনে হচ্ছে সেটা আমি বলবো না, তবে এই যে একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার বা একটা নতুন কিছু যেখান দিয়ে নতুন কিছু ফেসেসকে আমরা বলিউডে আসতে দেখতে পাচ্ছি, সেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড আছি। তাছাড়া এখানে যে টাইটেল ট্র্যাকটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লেগেছে, এবং সোনু নিগমের ভয়েসটা কিন্তু একবারেও চেঞ্জ হয়নি। সেই সময় শুনতেও যেরকম লেগেছিল এখনো শুনতে কিন্তু সেরকমই লাগছে। তো দিস ইজ দি ম্যাজিক অফ সোনু নিগমস ভয়েস। তো ওভারঅল ইস্ট ওয়েস্ট রিবাউন্ড নিয়ে আমি একটু হলেও এক্সাইটেড আছি বিকজ অফ দি নস্টালজিয়া দ্যাট হ্যাজ ক্রিয়েটেড বাই দেম। এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 21 জুন 2024। তো তোমরা এই দুটো ফিল্মের মধ্যে কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো Supro09bit2। আই রিপিট, Supro09bit2। টিল দেন, স্টে টিউনড।